এবার সবাই মিলে তালে তালে একটু করতালি করবেন, কেমন? মহাপ্রভু কি বলেছেন? সাথে পাচ্ছে সবে মিলে দাঁড়েতে বসিয়া, সাথে পাচ্ছে সবে মিলে দাঁড়েতে বসিয়া, কীর্তন করো সবে হাতে তালি দিয়া। বুঝলেন? কীর্তন শুনতে এলেই হবে না, বসে বসে শুধু শুনবো ফাঁকি মারবো বললে হবে না, হাতগুলোকে বের করুন। শীত করছে নাকি? শীত তো আমাদের করছে, আমারও চাদর আছে, কিন্তু চাদরের ভিতরে হাত ঢুকিয়ে থাকলে তো আমার চলবে না। সবাই হাতগুলোকে একটু বার করুন না, বের করুন, সবাই হাত বের করুন, সবাই সবাই। মধুরা 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 বৃন্দাবনে চলো রে মনা, মধুরা বৃন্দাবনে চলো রে মনা, মধুরা বৃন্দাবনে। জয়নিতাই ক্ষমা করবেন, কীর্তন গাইতে হলে রাগ আলাপ গাইতে হয়, টান গাইতে হয়, কারণ আমরা যার কীর্তন গাইছি ভগবান শ্রী গোবিন্দ। ইংরাজিতে একটা কথা আছে, ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন এই জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মিউজিশিয়ান। তিনি রাগ রাগিনী টান আলাপ এসব খুব ভালো পারতেন, তিনি খুব সুন্দর বাঁশি বাজাতে পারতেন, তাই না? তার জন্য কৃষ্ণের দুটি প্রিয় রাগ, সকালবেলায় যদি কীর্তন গাইতে হয় তরি রাগের উপর গাইতে হয়, আর রাত্রিবেলায় গৌরী রাগের উপর গাইতে হয়। এগুলো কৃষ্ণের প্রিয় রাগ। তবে এখন আপনারা যে রাগটি শুনছেন এই রাগটির নাম হচ্ছে ভূপালী। যারা গান বাজনা করেন তারা ভূপালী রাগ জানেন। মানে এই ভূপালী রাগের মধ্যে বাচ্চাদেরকে এই রাগ শেখানো হয়, আবার বড়রাও শেখে। বুঝলেন? ভূপালী রাগ, এই রাগ গাইলে কন্টিনিউ যদি গেয়ে যাওয়া হয় তাহলে গলাগুলো পরিষ্কার হয়, গলা আরো মিঠা।